আসসালামু আলাইকুম। আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক পদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করবেন, আপনাদের অনেকেরই জানার ইচ্ছে ছিল যে বিজিবি হেডকোয়ার্টার্সে অর্থাৎ আপনাদের যে জায়গায় মাঠ হবে পিলখানাতে, সেখানে আপনারা কিভাবে যাবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আপনাদের ফোনে কিন্তু ইতিমধ্যে মেসেজ আসা শুরু হয়ে গেছে। অনেকগুলো পদের মেসেজ আসছে এবং অনেকগুলো পদের মেসেজ এখন আসেনি। তো কিছুদিন অপেক্ষা করেন, কিছুদিনের মধ্যে পর্যায়ক্রমে প্রত্যেকটা পদের কিন্তু মেসেজ চলে আসবে। এবং আপনাদের প্রত্যেকটা পদের মাঠ কিন্তু হবে বিজিবি হেডকোয়ার্টার্স পিলখানা। এর পূর্ব কিন্তু অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে এই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে বিজিবি হেডকোয়ার্টার্স পিলখানায় কীভাবে আপনারা যাবেন। এবং এখানে মূলত দুইটা গেটে মাঠ কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে, 2 নম্বর গেট এবং 3 নম্বর গেট। 2 নম্বর গেটটি হলো বীরুত্তম শফিকুদ্দিন চৌধুরী গেট এবং 3 নম্বর গেটটি হলো বীরুত্তম হাবিবুর রহমান গেট। এই দুইটা গেট দিয়ে মূলত আপনাদেরকে ঢুকতে হবে। সেক্ষেত্রে আপনাদের অনেকের 2 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে, অনেকে আবার 3 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তো এই 2 নম্বর গেট এবং 3 নম্বর গেটের অবস্থানটা কোথায়? বর্তমান যেটা 2 নম্বর গেট, এটা কিন্তু পূর্বে 5 নম্বর গেট হিসেবে বিবেচিত ছিল। সেক্ষেত্রে 2 নম্বর গেট বলে অনেকে চিনতে নাও পারে। যেমন আপনি যদি রিক্সায় যান, সেক্ষেত্রে আপনাকে মূলত 5 নম্বর গেট বলতে হবে। 5 নম্বর গেট বললে মূলত আপনাকে 2 নম্বর গেটে নিয়ে যাবে, কারণ এর পূর্বে এই গেটটার নাম ছিল 5 নম্বর গেট। এটা এখন পরিবর্তন করে 2 নম্বর গেট রাখা হয়েছে। 2 নম্বর গেটের অবস্থান হলো হাজারিবাগের পাশে, অর্থাৎ হাজারিবাগ থেকে 5 থেকে 7 মিনিট সময় লাগে 2 নম্বর গেটে যেতে। এবং 3 নম্বর গেটের অবস্থানটি হলো নিউ মার্কেট এবং আজিমপুর গোরস্থান, আপনারা অনেকেই চেনেন। তো নিউ মার্কেটের পাশেই মূলত 3 নম্বর গেট। নিউ মার্কেট থেকে আপনাদের 2 মিনিট সময় লাগবে 3 নম্বর গেটে যেতে। তো আপনারা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, সেক্ষেত্রে আপনারা কীভাবে পিলখানায় যাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো এখন। যারা মূলত ঢাকার পার্শ্ববর্তী এলাকায় আছেন, যেমন গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী বা মুন্সিগঞ্জে আছেন, তারা কিন্তু পিলখানায় যেতে পারবেন। কিন্তু আপনারা যারা মূলত দেশের বিভিন্ন অঞ্চল থেকে, যেমন পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল বা উত্তরাঞ্চল বা দক্ষিণ অঞ্চল থেকে আসবেন, আপনারা কিন্তু অনেকেই চিনবেন না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে লোকেশনটা বলবো যে আপনারা কীভাবে মূলত যাবেন। তো প্রথমে আমি বলবো যাদের মাঠ মূলত 3 নম্বর গেটে হবে তারা কীভাবে যাবেন। তা আপনারা অনেকেই দেশের দূর দূরান্ত থেকে গাড়িতে বা ট্রেনে আসবেন। বিভিন্ন পয়েন্ট আপনারা নামবেন, যেমন সায়দাবাদ, গুলিস্তান, যাত্রাবাড়ি বা আবদুল্লাপুর, মহাখালী, এই সকল স্থানে নামবেন। তো এই সকল স্থান থেকে আপনারা কিভাবে যাবেন? যারা মূলত সায়দাবাদ এসে নামবেন, সায়দাবাদ থেকে আপনারা বিকাশ, মৌমিতা, নীলাচল, শুভেচ্ছা, ঠিকানা, এই গাড়িগুলো মূলত সায়দাবাদ থেকে নিউ মার্কেট যায়। অর্থাৎ যাদের মাঠ মূলত 3 নম্বর গেটে হবে তাদের মূলত নিউ মার্কেট নামতে হবে। নিউ মার্কেট থেকে জাস্ট একটু হেঁটে যাবেন পশ্চিম দিকে, 2 মিনিট হেঁটে গেলে কিন্তু 3 নম্বর গেটটা আপনারা পেয়ে যাবেন। এবং যারা মূলত গুলিস্তান এসে নামবেন, গুলিস্তানে যারা নামবেন তাদের ক্ষেত্রেও এই একই পরিবহন, বিকাশ, মৌমিতা, নীলাচল, শুভেচ্ছা, ঠিকানা, এই গাড়িগুলো মূলত আপনাকে গুলিস্তান থেকে সরাসরি নিউ মার্কেট নিয়ে যাবে। এবং যারা মূলত যাত্রাবাড়ি নামবেন তাদের ক্ষেত্রে যে পরিবহনগুলো উঠতে হবে, বিকাশ, মৌমিতা, নীলাচল, শুভেচ্ছা, ঠিকানা, এই গাড়িগুলো মূলত আপনাকে সরাসরি নিউ মার্কেট নিয়ে যাবে। এবং যারা মূলত আবদুল্লাপুর থেকে আসবেন, আবদুল্লাপুর থেকে আসতে হলে আপনাকে বিকাশ পরিবহন আসতে হবে, অর্থাৎ বিকাশ পরিবহন সরাসরি আপনাকে নিউ মার্কেট নিয়ে আসবে। এরপর হলো যারা এয়ারপোর্ট থেকে আসবেন, এয়ারপোর্ট থেকে আপনাদেরকে বিকাশ পরিবহনে আসতে হবে। এবং যারা মহাখালী থেকে আসবেন তারা বিকাশ, দেওয়ান বা উইনার, 3টা গাড়ি আছে, বিকাশ, দেওয়ান এবং উইনার, এই 3টা গাড়ি নিউ মার্কেট আসে। তো আপনারা চাইলে এই 3টা গাড়িতে আসতে পারবেন। এবং যারা মূলত কমলাপুর নামবেন, কমলাপুর থেকে কিন্তু বেশি সময় লাগবে না নিউ মার্কেট যেতে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এবং ওখান থেকে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, আপনারা চাইলে যে কোনো গাড়িতে নিউ মার্কেট যেতে পারেন। এবং যারা মূলত এই গাড়িগুলোতে যেতে পারবেন না, যাদের সমস্যা হবে, তারা চাইলে সিএনজিতে বা মোটরসাইকেলে যেতে পারেন। অর্থাৎ যদি আপনি যে কোনো স্থান থেকে সিএনজি বা মোটরসাইকেল ড্রাইভারকে বলেন, আপনাকে কিন্তু তারা নিউ মার্কেট বা বিজিবি হেডকোয়ার্টার্সে 3 নম্বর গেটে নিয়ে যাবে। এরপর হলো যাদের মাঠ মূলত 2 নম্বর গেটে হবে, অর্থাৎ বীরুত্তম শফিকুদ্দিন চৌধুরী গেট। এই গেটে কিন্তু সরাসরি কোনো পরিবহন যান, অর্থাৎ বাসে করে আপনারা কিন্তু এখানে যেতে পারবেন না। সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের সুবিধার্থে আমি বলতেছি, আপনারা চাইলে হাজারিবাগ নামতে পারেন, অথবা সহজে যদি আপনারা চান সেক্ষেত্রে আজিমপুর গোরস্থান বা নিউ মার্কেটে নামবেন। নিউ মার্কেট নামার জন্য যে গাড়িগুলোর আমি কথা বললাম, এখান থেকে যে কোনো গাড়িতে করে আপনারা নিউ মার্কেট চলে যাবেন। নিউ মার্কেট থেকে আপনাদের মূলত যেতে হবে 2 নম্বর গেট, অর্থাৎ যেটার নাম ছিল পূর্বে 5 নম্বর গেট। সেই গেটে আপনারা রিক্সায় চলে যাবেন। রিক্সায় গেলে আপনাদের 5 মিনিট সময় লাগবে সর্বোচ্চ। তো আপনারা যে কাজটা করবেন, সহজে যারা যেতে চান সেক্ষেত্রে আপনারা নিউ মার্কেট নামবেন, নিউ মার্কেট থেকে রিক্সায় যাবেন, 5 মিনিট সময় লাগবে। এবং যারা মূলত বাসে যেতে পারবেন না, তারা চাইলে সিএনজি বা মোটরসাইকেলে করে যেতে পারেন। অর্থাৎ আপনাদের মাঠ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য এই 2টা গেট দিয়ে মূলত প্রবেশ করতে হয়, 2 নম্বর গেট এবং 3 নম্বর গেট। তো আপনাদের যাদের 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে তারা এই পরিবহনগুলোতে যাবেন। এবং যাদের 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে তারা চাইলে নিউ মার্কেট যেতে পারেন। নিউ মার্কেট থেকে একটা রিক্সা নিয়ে সরাসরি কিন্তু 2 নম্বর গেটে চলে যেতে পারেন। তো এইভাবে আপনারা চাইলে সহজে কিন্তু পিলখানায় যেতে পারবেন। এবং আপনাদের যদি আরও জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।